robots.txt নিয়ে আজকে আমরা আলোচনা করব। robots.txt হচ্ছে রোবটস যেমন গুগলের রোবট, ইয়াহু রোবট, বিং এর রোবট বা এমএসএন এর রোবট অথবা অন্যান্য যত রোবটস আছে, সার্চ ইঞ্জিন রোবটস আছে পৃথিবীতে, সবগুলোর জন্য কিছু টেক্সট আমরা ডিফাইন করে দিতে পারি, আমাদের ওয়েবসাইটে প্লেস করে দিতে পারি। অলমোস্ট অল দ্য রোবটস যেটা করে সেটা হচ্ছে এই টেক্সটটা দেখে, পড়ে, দেন ওয়েবসাইটে ঢোকে। ঠিক আছে, এই জন্য robots.txt বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে robots.txt-টার মাধ্যমে আপনি রোবটকে বলে দিতে পারেন বেসিক্যালি যে ওয়েবসাইটে ঢোকা যাবে কি যাবে না। ঠিক আছে, সো চলুন যে এক নাগারে দেখি যে বেসিক্যালি রোবটটা আসলে কি বা কিভাবে কাজ করে। এখানে দেখেন রোবটসটা আমরা কোথায় রাখবো। রোবটসটা আমরা বেসিক্যালি রাখবো হচ্ছে আমাদের ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে। আই মিন robots.txt নামে একটা খুলবো, আমরা একটা নোটপ্যাড ফাইল অথবা টেক্সট ফাইল নিব, দেন ওটার ভিতরে আমরা রোবটকে কিছু ইনস্ট্রাকশান দেব, যে ইনস্ট্রাকশান দিয়ে আমরা আমাদের সি প্যানেলের রুট যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে রেখে দেব। দ্যাটস ইট। তাহলে আমাদের সাইটের আর আপনার সাইটের robots.txt-টা অ্যাক্সেস করবেন কিভাবে? আপনার ওয়েবসাইটের নেম /robots.txt এটা লিখে ব্রাউজারে এন্টার দেন, দেখবেন যে যদি কোনো রোবট থেকে থাকে ডিফল্ট, তাহলে এটা এখানে দেখাবে। ঠিক আছে, সো এই হচ্ছে বেসিক রোবটসের। তো চলুন যে রোবটস আসলে দেখতে কেমন বা এটা আমরা কিভাবে লিখতে পারি বা কি করা উচিত না। ওকে, রোবটসের বেসিক ফরম্যাটটা হচ্ছে ইউজার এজেন্ট দেন ডিসঅ্যালাউ। ঠিক আছে, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ইউজার এজেন্ট আর একটা হচ্ছে ডিসঅ্যালাউ। হ্যাঁ, তো চলুন দেখি যে ইউজার এজেন্টটা কি। ইউজার এজেন্টটা বেসিক্যালি হচ্ছে আপনার ইউজার এজেন্ট নেম। ইউজার এজেন্ট নেম। এখানে ইউজার এজেন্ট কারা কারা? প্রথম হচ্ছে আপনার গুগল, ইয়াহু, বিং, তারপরে হচ্ছে আলতা বট, তারপরে হচ্ছে এই ধরনের যত বট আছে, যত সার্চ ইঞ্জিনস আছে, প্রত্যেকের একটা করে রোবট থাকে, তাই না? এই প্রত্যেকটা রোবটের একটা নাম থাকে, যেটাকে আমরা বলি, যেমন গুগলের যে রোবট তাকে আমরা বলি গুগল বট। এমএসএন বা বিংয়ের যে বট, যে রোবট, তাদেরকে আমরা বলি বিং বট বা এমএসএন বট। ঠিক আছে, ইয়াহু বট, আলতা বট, এই ধরনের ইউজার এজেন্টের নাম থাকে। আমরা ভিডিওটা শেষে একটা লিস্ট দেখব নামের, সবগুলা নামের। ওকে, ওখান থেকে আপনারা নামগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এখন ইউজার এজেন্ট সোজা কথায় যত সার্চ ইঞ্জিন রোবট আছে তাদের প্রোগ্রামেটিক নেম, যেমন গুগল বট, ইয়াহু বট, বিং বট। ক্লিয়ার? তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিসঅ্যালাউ। এখানে ডিসঅ্যালাউটা দেখবেন, ডিসঅ্যালাউ, তারপরে হচ্ছে ডিসঅ্যালাউর পাশে একটা দেখেন কোলন আছে, তারপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে। ঠিক আছে, এই ডিসঅ্যালাউ হচ্ছে ইউআরএল স্ট্রিং, আই মিন কমান্ড, এবং তারপরে যা যা থাকবে, এই স্ল্যাশের পরে যা যা থাকবে সেটাকে এই ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ করে রাখবে। আর যদি ধরেন যে ইউজার এজেন্টের পরে ডিসঅ্যালাউর পরে কিছুই না থাকে, ব্ল্যাঙ্ক থাকে সব কিছু, ঠিক আছে, তাহলে ইউজার এজেন্ট, ধরেন এখানে গুগল বট দিলাম, ডিসঅ্যালাউ মানে হচ্ছে কোনো কিছুই ডিসঅ্যালাউ না। ক্লিয়ার? ওকে, তো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ইউজার এজেন্ট যাকে আসলে আমরা কমান্ড দিব, ডিসঅ্যালাউ হচ্ছে এই ইউজার এজেন্টে কী করতে পারবে বা কী করতে পারবে না, সেটা হচ্ছে আমরা সেকেন্ড লাইনে কমান্ড দিব। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। ফার্স্ট লাইনে হচ্ছে আমরা কাকে আসলে কমান্ড করছি, এটা কি গুগল বট নাকি ইয়াহু বট না বিং বট। ঠিক আছে, আর সেকেন্ড লাইনে আমরা কি করতে কমান্ড করছি, আই মিন এটা কি অ্যালাউ করবে না ডিসঅ্যালাউ করবে, আপনার ওয়েবসাইটে এই রোবটটা কি অ্যালাউড হবে না ডিসঅ্যালাউড হবে, এটা আমরা লিখবো হচ্ছে সেকেন্ড লাইনে। সিম্পল। ঠিক আছে, ওকে। তাহলে চলেন কিছু ফরম্যাট আমরা দেখি, কিছু ফরম্যাট প্রত্যেকটা, এবং কোনটা কিভাবে কাজ করে এবং আমাদের ওয়েবসাইটে আসলে কোনটা কাজে লাগানো যাবে সেটা একটু দেখব। ওকে, এখানে ফরম্যাটটা দেখেন, robots.txt যে কতগুলো ফরম্যাট আছে, যেমন এই প্রথমে একটা ফরম্যাট যদি আমরা একটু দেখি, এখানে এই ফরম্যাটটাতে আছে ইউজার এজেন্ট, তারপর হচ্ছে একটা চিহ্ন আছে, তাই না? এটাকে বলে হচ্ছে অ্যাস্টারিস্ক।
এই অ্যাস্টারিস্ক মানে হচ্ছে পৃথিবীর সব কিছু, পৃথিবীর সব ইউজার এজেন্ট, তারপরে হচ্ছে দেখেন ডিসঅ্যালাউ, শুধু কোলন মার্কটা আছে, তারপরে স্ল্যাশ নাই, কিছু নাই, নাথিং। তার মানে হচ্ছে পৃথিবীর যত সার্চ ইঞ্জিন রোবটস আছে বা অন্যান্য যত রোবট আছে সবাই আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে। তার মানে হচ্ছে, কারণ হচ্ছে ডিসঅ্যালাউর পরে আপনি কোনো কিছুই রাখেন নাই, মানে ডিসঅ্যালাউর পরে ব্ল্যাঙ্ক, কোনো কিছু ডিসঅ্যালাউড না, সব কিছু অ্যালাউড। এবং এটা কাদের জন্য? পৃথিবীর যত সার্চ ইঞ্জিন রোবট আছে সবার জন্য। ঠিক আছে, এই হচ্ছে একটা ফরম্যাট। দেন আমরা সেকেন্ড ফরম্যাটে আসি। এখানে দেখেন ইউজার এজেন্ট শুধু স্পেসিফাই করে দেওয়া আছে, যেমন গুগল বট। ঠিক আছে, শুধু এখানে আমাদের যে ফরম্যাটটা আছে বা যে কোডটা আছে এটা শুধু গুগল বটের জন্য কাজ করবে, আর কোনো বটের বেলায় এটা কাজ করবে না। ঠিক আছে, সো এখানে দেখেন ইউজার এজেন্ট গুগল বট ডিসঅ্যালাউ, সব কিছু ডিসঅ্যালাউড। এখানে দেখেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে ওয়েবসাইটের হোম ডিরেক্টরি স্ল্যাশ, এবং স্ল্যাশের পরে যা কিছু আছে সব কিছু ডিসঅ্যালাউড। এবং কার জন্য ডিসঅ্যালাউড? শুধু গুগল বট। আপনার এখানে আপনার ওয়েবসাইটে যদি আপনি এই কোডটা দেন তাহলে হবে কি, গুগল বট আপনার কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না, বাট এমএসএন বট বা ইয়াহু বট বা বিং বট ওরা সবাই এটা অ্যাক্সেস করতে পারবে আপনার ওয়েবসাইটে সবগুলো পেজ। সিম্পল। তারপরে আসি হচ্ছে আপনার যদি একটা আপনার ওয়েবসাইটে বেশ কতগুলো রোবটকে টার্গেট করতে চান, যেমন গুগল বট বা বিং বট। ওকে, এখানে দেখেন গুগল বটের জন্য আপনার সাইটে অ্যালাউড না, বিং বটের জন্য আপনার সাইটে অ্যালাউড না, মানে সব কিছু ডিসঅ্যালাউড। ওকে, এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের কোনো একটা পার্টিকুলার পেজকে আসলে ডিসঅ্যালাউড করতে চান আর সব কিছু ওপেন রাখতে চান রোবটের কাছে, ইন্ডেক্স করাতে চান, কিন্তু পার্টিকুলার কোনো একটা পেজ সেটা আপনি ডিসঅ্যালাউড করে রাখতে চান, তাহলে যেটা করবেন ইউজার এজেন্ট অ্যাস্টারিস্ক, অথবা অ্যাস্টারিস্ক মানে হচ্ছে পৃথিবীর যত সার্চ ইঞ্জিন রোবট আছে সবার জন্যে আপনার ওয়েবসাইটের ডিরেক্টরি নেম স্ল্যাশ পেজ ডট এইচটিএমএল, এই পেজটা আপনার ডিসঅ্যালাউড করা। এখন আপনি যদি চান যে শুধু গুগলের জন্য আমরা এই পেজটা ডিসঅ্যালাউড রাখবো আর সবার জন্য ওপেন থাকবে, তাহলে আমরা কি করব, ইউজার এজেন্ট অ্যাস্টারিস্কটা বাদ দিয়ে আমরা এখানে লিখব গুগল বট, দেন ডিসঅ্যালাউ ডিরেক্টরি স্ল্যাশ পেজ ডট এইচটিএমএল। সিম্পল। এখন আপনি যদি চান যে আপনার এখানের এই পুরো ডিরেক্টরিটাই, আপনার একটা নির্দিষ্ট ডিরেক্টরি আছে, ওই ডিরেক্টরিটা আপনি ব্লক করতে চান, তাহলে ইউজার এজেন্ট অ্যাস্টারিস্ক সব রোবটের জন্য কি ডিসঅ্যালাউ আপনার ডিরেক্টরি নেম 1, ডিসঅ্যালাউ ডিরেক্টরি নেম 2। আবার এইভাবে যদি আরও 5-6টা ডিরেক্টরি থাকে সবগুলাই এরকম ডিসঅ্যালাউ কোলন স্ল্যাশ আপনার ডিরেক্টরি নেমগুলো রাখবেন। এখানে ফোল্ডার 1 ফোল্ডার 2 দিয়ে এক্সাম্পল বোঝাচ্ছে, এখানে আপনার ডিরেক্টরিগুলোর নাম হবে, এক একটা ডিরেক্টরিতে আপনি একটা নাম রাখবেন, তাই না? এক একটা সাব ডিরেক্টরির আপনার নামগুলো এখানে লেখা দিয়ে দিবেন, দেন এটা ব্লক থাকবে গুগল ইয়াহু বিং মানে সবগুলোতে আপনি যদি অ্যাস্টারিস্ক দেন। আর যদি আপনি নির্দিষ্ট কোনো রোবটকে টার্গেট করেন তাহলে গুগল বট, বিং বট বা ইয়াহু বট এভাবে নাম দিয়ে দিবেন। পারফেক্ট। এখন কথা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে তো বিভিন্ন ধরনের ফাইল থাকে, তাই না? যেমন পিপিটি, পিডিএফ, MP3, এই ধরনের ফাইলগুলো যদি আপনি ইন্ডেক্সে না দিতে চান বা গুগল অথবা ইয়াহু বা যে কোনো সার্চ ইঞ্জিন কাছ থেকে দূরে রাখতে চান ইন্ডেক্সেশন থেকে, দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই পার্টিকুলার টাইপ অফ ফাইলসগুলো আপনি করতে পারেন, ব্লক রাখতে পারেন। যেমন ইউজার এজেন্ট অ্যাস্টারিস্ক ডিসঅ্যালাউ, এখানে দেখেন ডট পিপিটির আগে দেখেন ডটের আগে একটা অ্যাস্টারিস্ক চিহ্ন আছে। অ্যাস্টারিস্ক চিহ্ন আমরা এখানে তখনই দিব ডিসঅ্যালাউ লাইনে যখন আমাদের ওই নির্দিষ্ট টাইপের পিপিটি ফাইলস বা নির্দিষ্ট টাইপের ফাইলস অথবা পেজ আমরা সব ব্লক করে রাখবো গুগল ইয়াহু বা বিং বট থেকে। ঠিক আছে, এখন এখানে দেখেন আরেকটা এক্সাম্পল আছে, ডিসঅ্যালাউ স্ল্যাশ ডুপ্লিকেট কন্টেন্ট স্ল্যাশ কপি ডট এইচটিএমএল, এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা পেজের নাম। এখন আপনি যদি চান যে ডট এইচটিএমএল যত পেজ আছে আপনার ওয়েবসাইটে ডট এইচটিএমএল থাকতে পারে, ডট পিএইচপি থাকতে পারে, ডট এএসপি থাকতে পারে, হ্যাঁ, তো আপনি চাচ্ছেন যে আর সব কিছু ওপেন থাকবে কিন্তু আমি ডট এইচটিএমএল ফাইলগুলো গুগলের কাছে ইন্ডেক্স করব না, তখন যেটা করবেন ডট এইচটিএমএল এর আগে আপনি যে ফাইল টাইপ বন্ধ করতে চাচ্ছেন
ডিসঅ্যালাউড করতে চাচ্ছেন, তার ডটের আগে, ঠিক ডটের আগে একটা অ্যাস্টারিস্ক চিহ্ন বসায় দিবেন ডিসঅ্যালাউ লাইনের মধ্যে। দ্যাটস ইট। আপনার এইটুকু যদি করতে পারেন তাহলে আপনার মোটামুটি রোবটস ডট টিএক্সটির পারফেক্ট, আই মিন এর বাইরে আর কিছু নাই। এই কয়েকটা ফরম্যাট যদি আপনি ভালো করে বুঝতে পারেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং পারফেক্টলি আপনি করতে পারবেন, আপনার ওয়েবসাইটে রোবটস ডট টিএক্সটি বসাতে পারবেন। ঠিক আছে, এখন দেখি যে কী কী রোবটস আছে। যেমন বাইদু আছে, বাইদু স্পাইডার, বিং আছে, বিং বট, গুগল আছে, গুগল বট ড্যাশ ইমেজ, গুগলের জন্য ইমেজ, নিউজ, ভিডিও, অ্যাডসেন্স। সো এক একটা ক্যাটাগরির জন্য, এক একটা ফিল্ডের জন্য আপনি রোবট আলাদা আলাদা। সো এক একটা রোবটকে আমরা পার্টিকুলারলি ব্লক করে দিতে পারবো। ঠিক আছে, সো আমাদের ওয়েবসাইটের জন্য পার্টিকুলারলি রোবটস ডট টিএক্সটি কী হবে, কোন কোন ডিরেক্টরি আপনি ব্লক করতে চাচ্ছেন, কোন কোন ফাইলগুলো ব্লক করতে চাচ্ছেন, এগুলো সব এক একটা ব্লক করে আপনি দেখতে পারেন। ঠিক আছে, আমরা যদি একটু দেখি যে আমাদের কী বলে এটাকে, লেট নাইট বার্সের যদি আমরা রোবটস ডট টিএক্সটি ফাইলটা দেখি একটু, এখানে দেখেন ইউজার এজেন্ট অ্যাস্টারিস, মানে আমার এই রোবটস ডট টিএক্সটি ফাইলটা সব সার্চ ইঞ্জিনের জন্য প্রযোজ্য। এবং দেখেন কোন কোন ফাইলগুলো আমরা ডিসঅ্যালাউ করেছি। ডব্লিউপি অ্যাডমিন ফাইলটা আমরা ইন্ডেক্স করাতে চাই না গুগলে, সো এটা ডিসঅ্যালাউ করে রাখছি। ডব্লিউপি ইনক্লুডসে আমার ইম্পর্টেন্ট অনেক অ্যাডমিন ফাইল থাকে, সো এটা ডিসঅ্যালাউ করে রাখছি। কন্টেন্টস স্ল্যাশ প্লাগইনসগুলো আমরা ইন্ডেক্স করাতে চাই না, সো এটা ডিসঅ্যালাউড। ক্যাশ ফাইল ডিসঅ্যালাউড, থিমস ফাইল ডিসঅ্যালাউড, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ডিসঅ্যালাউড। ইভেন কমেন্টে যে ট্র্যাকব্যাক আছে ওই ট্র্যাকব্যাকটাও আমরা ডিসঅ্যালাউড করে রাখছি। সো দিস ইজ দ্য বেসিক রোবটস ডট টিএক্সটি ফাইল ফর ওয়ার্ডপ্রেস। সো আপনারা এটা কপি করতে পারেন। ঠিক আছে, সো দ্যাটস ইট। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সব কিছু এবং সব কিছু পারফেক্টলি এখন থেকে করতে পারবেন রোবটস ডট টিএক্সটি ফাইলের। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের ফেসবুক গ্রুপ তো আছেই, অ্যান্ড শামিম প্রিমিয়াম গ্রুপ তো আছেই। সো আমরা এখন দেখি যে একটা রোবটস ডট টিএক্সটি ফাইল কীভাবে ক্রিয়েট করা যায় এবং সেটা আমাদের সার্ভারে ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা টেক্সট ফাইল নিব, এরকম ম্যাকে টেক্সট এডিট আর উইন্ডোজে নোটপ্যাড ইউজ করতে পারেন আপনারা। ঠিক আছে, সো এটা প্রথমে যেটা করব আমরা ইউজার এজেন্ট ডিফাইন করব। ইউজার এজেন্ট হচ্ছে অ্যাস্টারিস্ক হচ্ছে সব সার্চ ইঞ্জিনকে আমরা এটা কভার করব। তারপর আমরা ডিসঅ্যালাউ করব। কি ডিসঅ্যালাউ করব? ডিসঅ্যালাউ। ঠিক আছে, এখন ধরেন আমরা শামিম প্রো, হ্যাঁ, pro.nshamim.com। তো pro.nshamim.com বেসিক্যালি একটা মেম্বারশিপ সাইট এবং এটা আসলে সবাইকে দেখানোর, এটার কন্টেন্ট আসলে পাবলিক থাকা উচিত না। ঠিক আছে, সো এটা শুধু একমাত্র মেম্বারদের জন্যই এক্সক্লুসিভভাবে করা। সো আমরা যদি এটা করতে চাই, আই মিন এই সাইটের অ্যাক্সেস যদি কোথাও না দিতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু টেক্সটে যাই, ডিসঅ্যালাউ একটা ফরওয়ার্ড স্ল্যাশ, দ্যাটস ইট। একটা ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে এইখানে এই সাইটের ভিতরে যত ডিরেক্টরি আছে, যত ফাইল আছে, সব কিছু ডিসঅ্যালাউড করা আছে। ঠিক আছে, এবং সেম জিনিসটা কিন্তু আমরা এখানে করেছি, অলরেডি আমি করেছি। আপনি যদি একটু দেখেন আমাদের robots.txt ফাইলটা, এখানে দেখেন ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ। ঠিক আছে, সো সেম জিনিস। এখন যেটা করতে পারেন, আমরা যেটা করতে পারি, ডিসঅ্যালাউ তো সব ডিরেক্টরি করা আছে, তারপর আপনি ইচ্ছা করলে এখানে ধরেন আমরা ডব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে ডিসঅ্যালাউ, যদি আমরা সব ডিরেক্টরিকে ব্লক না করতাম তাহলে ডব্লিউপি ইনক্লুডস, ঠিক আছে, ডিসঅ্যালাউ, তারপরে হচ্ছে ধরেন আর কি থিমস, ডব্লিউপি অ্যাডমিন,
wp content slash themes, ঠিক আছে। ধরেন আমাদের সব পিডিএফ গুলো আমরা ডিসঅ্যালাউ করব। এই জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে যেটা একটু আগে শিখিয়েছিলাম যে পিডিএফ টাইপ, হ্যাঁ, ধরেন এটা হতে পারে এরকম asterisk dot disallow asterisk dot pdf, বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে গিয়ে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ফাইল ডিরেক্টরি আমরা ব্লক করলাম, তারপর হচ্ছে আমাদের পার্টিকুলার ফাইল এক্সটেনশন ব্লক করলাম গুগলের কাছ থেকে। গুগল, ইয়াহু, বিং যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সবার জন্য এটা প্রযোজ্য হবে, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় আপনি এগুলো কোনো কিছুই না দিয়ে, আই মিন আপনার সাইটে তো সব কিছুই ডিসঅ্যালাউড, হ্যাঁ, আপনি শুধু এটা রাখবেন ইউজার এজেন্ট তারপরে হচ্ছে ডিসঅ্যালাউ, পারফেক্ট। এবং এই জিনিসটা আমরা সেভ করব কিসে, আমরা একটা নাম দিব robots.txt, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সেভ করলাম একটা জায়গায়, ধরেন কোথায় সেভ করবো, আমরা ডেস্কটপে সেভ করলাম robots.txt। ইউজ বোথ, ইউজ আরটিএফ, আচ্ছা ইউজ বোথ দেই, কারণ হচ্ছে যখন আমরা এখানে দেখুন ফাইলের নাম একটু চেঞ্জ হয়ে গেছে, .rtf হয়েছে, এটা আমার ম্যাকের কারণে, বাট আমরা যখন এটা সার্ভার আপ করব তখন রিনেম করে .rtf বাদ দিয়ে দিব। সো এটা আসলে কোথায় আপ করব এখন, এই robots.txt ফাইলটা এটা আপ করব হচ্ছে এখানে আপনার হোস্টিংয়ে আসবেন, হোস্টিং থেকে ফাইল ম্যানেজার, দেন আপনি যে ওয়েবসাইটে আসলে কাজ করতে চাচ্ছেন, যে ওয়েবসাইটে এন্টার করতে চাচ্ছেন, ধরেন এই ওয়েবসাইট। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সবগুলো ফাইল চলে আসছে, এখানে দেখেন সবগুলো ফাইল চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, এখানে দেখেন robots.txt ফাইল অলরেডি আছে একটা, ঠিক আছে। সো আমরা যদি অনেকের ওয়েবসাইট হচ্ছে এটা থাকবে না, বাট মোস্ট অফ দ্য সি প্যানেলে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে এটা অটো ইনস্টল হয়ে যায় robots.txt, বা যাদের ইনস্টল হয় না তাদের জন্য ওই ফাইলটা আমরা এখান থেকে আপ করব, এখান থেকে আপলোড করব, সিলেক্ট ফাইল, দেন ডেস্কটপ থেকে এখান থেকে দেখায় দেব এটা, পারফেক্ট, কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট। সো এখানে দেখেন robots.txt ফাইল দুইটা, একটা হচ্ছে নতুন আপলোড করেছে, আগেটা আগে ছিল। এখন এখানে দেখেন .txt.rtf আছে, সো এটা আমরা রিনেম করব, আই মিন রিনেম rtfটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু আমার অলরেডি একটা টেক্সট আছে, সো এটা থাকবে না, আই মিন এর আগে সেভ ফাইল নামের একটা ফাইল আছে, সো আমি জাস্ট দেখালাম আপনাদেরকে, সো এটা আমি এডিট করব না। তারপর দেখেন এইখানে এটা আমরা এডিট করি, এডিট, এখানে দেখেন ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ আছে, ঠিক আছে। সো আপনার ইচ্ছা মতো এখানে ধরেন আপনি এর আগে যেটা করেছিলেন ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, বা এর আগে যেটা করেছিলেন এইটুকু যদি রাখতে চান এখান থেকে কপি দেন এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর আগেটা মুছে দিবেন, পারফেক্ট। এটুকু করলে এবং সব কিছু করার পরে জাস্ট শুধু সেভ করবেন, ঠিক আছে, দেন ডান। যদি এটুকু করতে পারেন দেন আমাদের robots.txt পারফেক্টলি অপটিমাইজ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বেস্ট লাক, বাই বাই।